রাস্তা নির্মাণের নামে কৃষি জমি থেকে গভীর করে মাটি কাটার অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুরে। এলজিইডির সড়ক প্রকল্পে প্রায় 200 কৃষকের আবাদি জমি ও বাড়ন্ত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। ক্ষোভ প্রকাশ করে কৃষকরা বলছেন, রাতের আধারেও ধান ও ভুট্টা ক্ষেত কেটে মাটি নেওয়া হয়েছে, অথচ মেলেনি কোনো ক্ষতিপূরণ। জমি তো লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তখন আমরা বলছিলাম, কিন্তু ওনারা শুনে নেই। এখন আমরা এই জমির ক্ষতিপূরণ চাচ্ছি। স্থানীয় সরকার বিভাগের আওতায় সালফা বাজার থেকে খামারকান্দি ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার কাজ করছে এলজিইডি। প্রায় 2 কোটি 13 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, বড়বিলা থেকে বোয়ালমারি অংশে রাস্তার দুই পাশ থেকে প্রায় 10 ফুট গভীর করে মাটি কাটায় জমিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। অনেক গভীর করে কাটছে এবং অনেকে রাতের বেলায় কেটে নিয়েছে। অনেক কৃষক জানেই না, সকালবেলা এসে দেখে তার ধান সহকারে আস্তায় মাটি কাটছে। কিন্তু এটা তো কৃষকদের বিশাল ক্ষতি এক ধরনের। সবসময় জানি যে মাটি বাইরে নিয়ে এসে কাটার কথা, কিন্তু আমাদের জমি থেকেই কেটে নিছে এবং ধান সহকারে। এখন আমরা এটা ধান যে আস্তায় উঠাবো সেই অবস্থানও নেই। অনেক হয়রানি হয়ে ধান আস্তায় উঠাতে হচ্ছে। আমরা এর সুষ্ঠু একটি বিচার চাই আর কি। বিচার বলতে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটা ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এতে ধান কাটা, ভুট্টা চাষ সহ স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অনেকের জমি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কৃষক মকবুল হোসেন বলেন, শুধু গর্ত ভরাট করতেই লাগবে 50 থেকে 60 হাজার টাকা। জমি এখন যে অবস্থা হলো, জমি পুরাতে প্রতিটি বিয়ের আগে যে খুঁড়ছে নিম্ন 50-60 হাজার টাকা ক্ষতিপূরণ লাগবে। অন্য কৃষকরাও দ্রুত ক্ষতিপূরণ ও জমি পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বড় বড় ভুট্টা আমাদের কাছে মাটি কাটে ক্ষতি করছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। ক্ষতিপূরণ কিছু দেয়নি কন্ট্রাক্টর। ক্ষতিপূরণ আমরা চাচ্ছি। তবে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলছেন, এলজিইডির গ্রামীণ সড়ক নির্মাণে সাধারণত পাশের জমি থেকেই মাটি নেওয়া হয় এবং স্থানীয়দের সম্মতি নিয়েই কাজ হয়েছে। রাস্তার 2 থেকে 3 ফিট বাদে খনন করা হয়েছে। রাস্তা কোনো ক্ষতি হবে না। মাটি কাটা তো 2.5 কিলোমিটার রাস্তায় মাত্র 4,73,000 বন্ধ। এলজিইডি মূলত যে গ্রাম অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করে থাকি, রাস্তার যে মাটির প্রয়োজন হয় সেটা লোকাল রাস্তার দুই পাশে হইতে পাবলিকের জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। যখন আমার রাস্তার লেআউট দেয়, তখন সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ এবং স্থানীয় কৃষকদের নিয়ে আমরা আলোচনা করে তাদের সম্মতি নিয়ে রাস্তার মাটি কাজ করা হয়েছে। তিনি আরো জানান, এই সড়কে মাটি কাটার জন্য আলাদাভাবে প্রায় 4,73,000 টাকা বরাদ্দ ছিল। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রশ্ন, সম্মতি থাকলে কেন ক্ষোভ আর অভিযোগ থামছে না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।